নমস্কার, সেরা পরিবার নিয়ে চলে এসেছি প্রত্যেক সপ্তাহের মতো। কিছু গল্প, কিছু আড্ডা, কিছু গান আর দারুণ মজার মজার খেলা, এই নিয়েই তো আমাদের সেরা পরিবার। আর সেই সেরা পরিবারে আমাদের সঙ্গী হচ্ছেন আপনারা, যারা আমাদের সবচেয়ে বড় পরিবার। তাদেরকে সঙ্গে নিয়েই আমাদের সেরা পরিবার প্রত্যেক সপ্তাহে। আর এই সপ্তাহেও ঠিক একইভাবে আমাদের সঙ্গে থাকছেন দুজন গুণী শিল্পী এবং তাঁদের পরিবার। ডেকে নেব আজকে আমাদের সেই শিল্পীদের। প্রথমেই ডেকে নিচ্ছি শিরিনকে। শিরিন সোরাইয়া, সেরা পরিবারে স্বাগত শিরিন। সবাই জোরে হাততালি। এবং ডেকে নিচ্ছি আজ আমাদের আর এক পার্টিসিপেন্ট এবং শিল্পী জয়দীপ রায়। শিরিন, আজ পরিবার থেকে যারা এসেছেন তাদের সঙ্গে একটু আলাপ করব। আমার ডান দিকে বসে আছে আমার একমাত্র কন্যা টিমটিম, যাকে আমি আদর করে ডাকি, আর ওর ভালো নাম নওশিন। নওশিনের পাশে বসে আছে আদিত্রী, যাকে আমি দুষ্টু বলে ডাকি, আমার আরেকটা ছোট্ট পরিবারের ছোট্ট সদস্য। আদিত্রীর পাশে পূজাদি। পূজাদি আমার বন্ধু, আমার কলিগ, আমরা একই স্কুলে চাকরি করেছি। পূজাদি। আমার এইদিকে ডান দিকে রয়েছে সোমাদি। সোমাদি আমার একই সঙ্গে আমরা স্কুলে রয়েছি। সোমাদি, তারপরে রয়েছে জুডো, আর তারপরে অন্বেষা। সবার সঙ্গে আলাপ হয়ে গেল, সকলকে স্বাগত সেরা পরিবারে। জয়দীপদার কাছে চলে যাব, পরিবারের সঙ্গে একটু আলাপ করব। আমি আমার প্রথম সারি থেকে শুরু করছি। একদম প্রথমে যিনি রয়েছেন আমার দিদি চৈতি রায়। ও নিজেও একজন খুব ভালো সঙ্গীত শিল্পী এবং খুব ভালো গান লেখে, সুর করে। তারপরে হচ্ছে আমার ভাইপো দীপনদেব রায়। ও নিজেও অত্যন্ত গুণী একজন শিল্পী এবং ও শিক্ষক। তার পাশে রয়েছে আমার বন্ধু কাম স্টুডেন্ট ঝিলিক। এবং তার পাশে রয়েছে দিব্যেন্দু, সেও আমার বন্ধু অনেক দিনকার, এবং সেও আমার কাছে একটু আমরা গান বাজনা নিয়ে বেশ আড্ডা দিই। আর আমার পেছনের সারিতে এবার যাচ্ছি। পেছনের সারিতে ওই যে মেয়েটি বসে রয়েছে, ওর নাম হচ্ছে সুদর্শনা। খুব মিষ্টি গায় এবং মিষ্টি দেখতেও, তোমরা তো দেখতেই পাচ্ছ। তার পাশে রয়েছে আমার বোন পল্লবী, ও নিজেও একজন খুব ভালো নৃত্যশিল্পী। তার পাশে রয়েছে আমার দাদা এবং বৌদি জয়ন্ত চক্রবর্তী এবং তপতী চক্রবর্তী। সকলকে স্বাগত সেরা পরিবারে। শিরিনের কাছে আবার চলে যাওয়া। শিরিন, অনেকগুলো কাজ একসঙ্গে সামলানো, তাই তো? তো সেই সমস্ত কিছুর মধ্যে গানকে সঙ্গে নিয়ে চলা একদম খুব কঠিন কাজ। খুব কঠিন কাজ, একদমই তাই, বেশ কঠিন। মানে কোনো সময় মনে হয়, মানে কোনো সময় বলবো না, মানে রোজই আমি রাত্রে শোয়ার সময় ভাবি যদি 24 ঘন্টাটা যদি আরো একটুখানি বেশি হতো তাহলে মানে বোধহয় কাজটা অনেক সহজ হতো। কিন্তু গান শেখা কি খুব ছোটবেলা থেকে? একদম ছোট্টবেলা, যখন আমার বয়স 4 বছর তখন থেকে আমি গান শিখি। এবং মানে গান বললেও শুধু কম বলা হবে, মানে অত ছোট বয়স থেকে একসঙ্গে আমার বাড়িতে গান, নাচ, তবলা সব কিছু তালিম চলতো। এই আর কি, এইভাবেই পথ চলা। একদম পথ তো চলতেই হবে, এবং ওই 24 ঘন্টার মধ্যেই আর কি ওটাকে নিয়েই চলতে হবে। কিন্তু চলতে চলতে আজকে 24 ঘন্টার মধ্যে আমরা একটা গান দিয়ে শুরু করি আমাদের। বেশ। এই কি সত্য, সকলই সত্য, হে আমার চিরভক্ত। এই কি সত্য, এই কি সত্য, হে আমার চিরভক্ত। এই কি সত্য, মোর নয়নের বিজলীয় জলো আলো, যেন ঈশানে কোণে ঝটিকার মতো কালো। এ কি
সত্য মোর মধুর আধার মধুর নবীন অনুরাগ সমরক্ত হে আমার চিরভক্ত একই সত্য সকলই সত্য হে আমার চিরভক্ত একই সত্য একই সত্য হে আমার চিরভক্ত একই সত্য। খুব সুন্দর, জোরে হাততালি সবাই। ভারী সুন্দরভাবে শুরু হলো আমাদের আজকের এই সন্ধ্যাটা। আমরা জয়দীপদার কাছেও যাব, অনেক কিছু শুনবো, কিন্তু একটু পরে। তার আগে আমরা খেলার প্রাথমিক পর্বটা একটু শেষ করে নিই। আমাদের যে ফার্স্ট রাউন্ডের খেলা, তাতে প্রথম যে খেলা তার নাম হচ্ছে ছকবাজি। দুজনের প্রত্যেকের জন্য একটা করে শব্দ ছক থাকবে, সেই শব্দ ছক মেলানোর খেলা। যেরকম হয় আমাদের আর কি, আমরা ওই ছকের মধ্যে দেখতে পাবো যে একটি হয়তো অক্ষর রয়েছে, বাইরে উপর নিচ এবং পাশাপাশি মেলানোর জন্য সেটা ক্লিউ থাকবে, সেইভাবে আমাদের শব্দ ছক মেলাতে হবে। পারলে 5 পয়েন্টস, না পারলে কোনো মাইনাস পয়েন্ট নেই, কোনো বাজার প্রেসের বিষয় নেই, প্রত্যেকের জন্য একটা করে প্রশ্ন। ঠিক আছে, দেখি এই ছকবাজি পর্বে আমাদের শিরিনের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে। ময় আকার শুধু রয়েছে ছকের ভিতরে, পাশাপাশি যে মেলানোর জন্য ক্লিউ ইতালির বিখ্যাত পর্যটক, এবং উপর নিচে ক্লিউ হচ্ছে চীনের সরকারি ভাষা। পাশাপাশি মার্কো পোলো, হুম, আর ওপর নিচ মানে আমি শিওর নই, ম্যান্ডারিন। জিজ্ঞাসা করছে ম্যান্ডারিন কিনা, তো আমিও তো শিওর নই, আমাকে জিজ্ঞাসা করতে হবে আমাদের দেখা যাক আমাদের কম্পিউটার স্ক্রিন ঠিক কি দেখায়, তিনি কি উত্তরটা দেন। ম্যান্ডারিন ঠিক উত্তর, মার্কো পোলো ঠিক উত্তর, 5 পয়েন্টস রয়েছে তোমার জন্য। শিরিনের জন্য জোরে হাততালি। ঠিক একই রকম একটা প্রশ্ন, একটা শব্দ ছক অপেক্ষা করছে জয়দীপদার জন্য, আমরা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি ছকের মধ্যে কয় হর্ষু, শুধু দেখতে পাচ্ছি এইটুকু রয়েছে। কয় হর্ষুর পরে ওটা মেলানোর জন্য পাশাপাশি যে ক্লু গহন একটা ড্যাশ, তাতে আর কি এটা এই শব্দটা বসবে কুঞ্জ মাঝে, এবং উপর নিচের ক্লু হচ্ছে নাটকের চরিত্ররা। প্রথমটা তো হচ্ছে কুসুম, গহন কুসুম কুঞ্জ মাঝে কুসুম, আর নাটকের চরিত্রটা মনে হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে এটা কুশীলব হবে। আচ্ছা, কুসুম এবং কুশীলব, কুসুম এবং কুশীলব ঠিক উত্তর কিনা আমাদের কম্পিউটার স্ক্রিন কি দেখাচ্ছে আমরা একটু দেখি। সঠিক উত্তর কুসুম এবং কুশীলব, 5 পয়েন্ট জয়দীপের জন্য। পরের খেলায় চলে আসি। এই খেলার নাম হচ্ছে গানের ভিতর দিয়ে। এখানে অনেকটা অন্তাক্ষরীর মতো আমরা বেশ কিছু অক্ষর দেখতে পাবো। আচ্ছা, পরপর পরপর বেশ কিছু অক্ষর থাকবে স্ক্রিনে, তার মধ্যে থেকে একটা অক্ষরের রং পরিবর্তন হবে। সেই অক্ষরের রং পরিবর্তনের সাথে সাথে যিনি আগে বাজার প্রেস করে সেই অক্ষরটা দিয়ে একটা গানের লাইন, একটা বা দুটো গানের লাইন আর কি গেয়ে শোনাতে পারবেন, তিনি পেয়ে যাবেন 5 পয়েন্ট। এখানে কোনো মাইনাস পয়েন্ট নেই। আমরা তাহলে দেখি গানের ভিতর দিয়ে এই পর্বে ঠিক কোন অক্ষরের গান গাইতে হবে আমাদের পার্টিসিপেন্টদের। শিরিন বাজার প্রেস করেছে আগে, এবং এই যে 4টে অক্ষর তার মধ্যে ফ এর শুধুমাত্র রং পরিবর্তন হয়েছে, মানে ফ দিয়ে গান গাইতে হবে। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই। সঠিক উত্তর, 5 পয়েন্ট শিরিনের জন্য। এর পরের যে আমাদের খেলা, সেটাও কিন্তু ওই গান ভিত্তিকই। তার নাম হচ্ছে ভ্যাবাচাকা, মানে সেটা সত্যি সত্যি একদম ভ্যাবাচাকা খাইয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। পরিচিত একটা গানই হয়তো স্ক্রিনে দেখতে শুনতে পাবো, কিন্তু পরিচিতের মতো হয়ে পাবো না।
মানে যেভাবে আমরা শুনে অভ্যস্ত তার থেকে আলাদাভাবে গানটা ঠিক কোথা থেকে কোথায় কিভাবে শোনানো হচ্ছে সে খুব মুশকিলের একটা ব্যাপার। কিন্তু যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে যে সেই গানটা শোনার পরে গানটার বিষয়ে কিছু তথ্য আছে, সেই তথ্যটা আমি মুখে বলার পরে যিনি আগে বাজার প্রেস করে সঠিক গানটা মানে যে গানটা আসলে আমরা শুনে অভ্যস্ত সেটা গাইতে পারবেন, সেটা গাইতে হবে। যদি ঠিক গান হয় তাহলে 5 পয়েন্টস। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখে নিই আমরা আমাদের ভেবাচাকা এই পর্বে ঠিক কোন গান অপেক্ষা করছে। আরো তারে মেনি শিখাতেলি আরো মাসে ফরতি দাবড়ম আরো তারে মেনি শিখাতেলি। সিনেমা যেটি দেখলাম আমরা গান আর কি, যে সিনেমা থেকে, তার নাম অমানুষ, গায়ক হচ্ছেন কিশোর কুমার। গানটি কি? दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, एक भले मानुष को अमानुष बना के छोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। আমরা হাততালি তো দেব একদম, তবে এই গানটি এই মানে যেটা গাইলেন আপনি সেটা কিনা সেটা আমরা একটু উত্তরটা মিলিয়ে নেব। ঠিক আছে, दिल ऐसा किसी ने मेरा तोड़ा। একদম ঠিক উত্তর, 5 পয়েন্টের জন্য। তাহলে আমাদের ফার্স্ট রাউন্ডে 3টে খেলা শেষ। স্কোর মোটামুটি ভাগাভাগি হয়ে আপাতত আমার যেটা মনে হচ্ছে দুজনেই সমান সমান অবস্থানে দাঁড়িয়ে আছে। সেই সব নিয়ে পরে কথা হবে, হিসেব নিকেশ পরে করব। আপাতত জয়দীপদার পরিবারের কাছে যাই। জয়দীপদা সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী দুটো হিসাবেই আর কি, মানে দুই হিসাবেই যাত্রা। তো প্রথমে তো নিশ্চয়ই সঙ্গীত শিল্পী হিসাবেই জীবন শুরু, বা না, আমার সঙ্গীত শুরু যেটা বলি এখানে একটু বলি আমার পরিবারকে নিয়ে, কারণ আমি বেড়ে উঠেছি একদম সাংগীতিক পরিবেশে। আচ্ছা, এবং আমার বাবা ছিলেন সঙ্গীত পরিচালক অশোক রায়, এবং ছোটবেলা থেকেই যেহেতু বাড়িতে গান বাজনার চল ছিল, তাই ছোটবেলা থেকেই সাংগীতিক পরিবেশে আমি আমার দিদি দুজনেই বেড়ে ওঠা। আপাতত একটা গান শুনি আমরা। হ্যাঁ, যে গানটা গাইবো এটা আমাদের পরিবারেরই গান, আচ্ছা, এবং এই গানটি একটা মানে বলা যেতে পারে পিন্টু ভট্টাচার্যর ওয়ান অফ দ্য হিট সং। তো সেই গানটা বাবা সুর করেছিলেন, এটা 1968-এ রিলিজ হয়েছিল এই গানটা। আচ্ছা। গানটির কথা লিখেছিলেন বরুণ বিশ্বাস, আমার বাবা সুর করেছিলেন, খুব বিখ্যাত একটি গান। আচ্ছা। আমি একটু পরিবারকে চাইবো একসঙ্গে সবাই যদি গাই আমরা। বেশ। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আজ যে কথা গেছে থেকে, পাহাড় উঁচু মনের আড়ালে, দুজনেই গেছি থেকে, সে কথা বাজুক হৃদয় নুপুরে, বৈশাখী চঞ্চলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায়, শুরু হোক
পথ চলা, শুরু হোক কথা বলা। সুন্দর একটা সন্ধে কাটছে, প্রথম রাউন্ডের খেলা শেষ, গান শোনা হলো, গল্প এখন যদিও অনেক বাকি, সবকিছুই আমরা শুনবো। তবে তার আগে বলে দিই, এই মুহূর্তে আমাদের ফার্স্ট রাউন্ডের খেলার স্কোরটা, দুজনেই কিন্তু সমান জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, দুজনেরই স্কোর সমান সমান 10। দুজনের জন্যই জোরে হাততালি একবার। তবে এ তো সবে শুরু, এরপর বললাম যে অনেক কিছু বাকি, সে বাকিটুকুর জন্য চোখ রাখতে হবে এবং থাকতে হবে সেরা পরিবারের সঙ্গে বাকিটা। আর তার আগে একটা ছোট্ট বিরতি, একইভাবে সঙ্গে থাকুন। বিরতির পরে আবার ফিরলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে। চলে যাব আবার শিরিনের পরিবারের কাছে। শিরিনের তো পরিবারের কনিষ্ঠতম সদস্য যিনি আর কি, তার কাছে একটু যাই, একটু মায়ের কথা শুনি তার কাছ থেকে। মা তো এমনিতে এত সুন্দর মিষ্টি করে গান করেন, এত সুন্দর মিষ্টি করে কথা বলেন, বকেনও কি মিষ্টি করে? অতটা বকেন না। বকেন না? না, কি ভালো। আমরা ছোটবেলায় প্রচুর বকা খেয়েছি, কিন্তু মা বকেন না একেবারেই। মানে মায়ের কাছে কি গান শেখা হয় বা অন্য কিছু, কি সমস্ত কিছু মায়ের কাছেই শেখা? মা মাঝে মাঝে পড়ায়, কিন্তু মার কাছে গান শিখি না। মার কাছে গান, মা তো সারাক্ষণ গান করে, মায়ের কাছে কেন গান শিখবো? মানে মায়ের কাছে গান শেখাটা না। অতটা উৎসাহ আর কি একদম নেই। আর মায়ের যারা এসেছেন দিদিরা, একটু তাদের কাছে যাই, একটু শুনি শিরিনের সম্পর্কে। ও তো গানটাকে ছোট থেকেই ভালোবাসতো, তার সাথে ওর প্রচুর কাজের চাপ, স্কুল শিক্ষিকা, টিআইসির দায়িত্ব ছিল, একটা স্কুলের পুরো দায়িত্বে ছিল দীর্ঘদিন ধরে, তার সাথে সাথে মেয়েকে মানুষ করা আর পারিবারিক সমস্ত দায়িত্ব, স্কুল, তার সাথে গান, গানটা ওর প্রাণ। তাহলে গানই শুনি একটা শিরিন। আচ্ছা, থ্যাংক ইউ সমাধি, ভাবিনি যে এত কথা শুনবো। সেই জন্যই তো সেরা পরিবার, ভিতরের কথাগুলো সব একদম। সামনে চলে আসবে। শুনি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। বাহ, খুব সুন্দর। সেই গানে গানে আবার আমাদের মনের কথাগুলো সামনে চলে এলো। সত্যি সত্যি মনে হয় যদি সত্যি মাধন ছাড়া হয়ে বেশ আমরা সবকিছু নিজেদেরকে একেবারে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু আপাতত সেই সুযোগ নেই। তবে সেরা পরিবারের সঙ্গে কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে আমাদের মনটা ভেসে যায় আনন্দে।
আপাতত সেই আনন্দের পালা, তবে এই আনন্দটা একটু অন্যরকম আনন্দ, মানে এখানে একটু টেনশন যোগ হয়েছে। প্রশ্ন রয়েছে, তার সাথে সাথে উত্তর দিতে হবে। 10খানা প্রশ্ন রয়েছে তোমাদের জন্য গুলতি রাউন্ডে। সেই 10টা প্রশ্নের প্রত্যেকটিতে 2 পয়েন্টস রয়েছে। আমি পুরো প্রশ্ন শেষ করার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। যদি ঠিক উত্তর দেওয়া হয় তাহলে +2, আর যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হবে। ঠিক আছে? আমি প্রশ্ন শেষ করার পর বাজার প্রেস করতে হবে। একজন বাজার প্রেস করলে অন্যজনের বাজার বাজবে না। ঠিক আছে? আমাদের গুলতি রাউন্ড শুরু করছি এবং গুলতি রাউন্ডের যে 10টি প্রশ্ন রয়েছে তার প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন, সাম্বা কোন দেশের নাচ? বলো। ব্রাজিল। ঠিক উত্তর, +2। পরের প্রশ্ন, জাপানি মার্শাল আর্টে কোন জাতীয় অস্ত্র ব্যবহার করা হয়? বাঁশের তলোয়ার। বাঁশের তলোয়ার, সঠিক উত্তর, +2 জয়দীপদার জন্য। 3 নম্বর প্রশ্ন, অলিম্পিকের মাঠ পাস্টে কোন দেশ সবার আগে থাকে? বলুন। অলিম্পিকে ইউএসএ। ভুল উত্তর, গ্রিস। গ্রিস সঠিক উত্তর, -2। গ্রিস দেশ থেকে গ্রিস থেকে শুরু হয়েছিল, একদম Right, সেই right. একদমই তাই। সেই শুরু অলিভ, হয়েছিল, ফার্স্টে দেখানো হতো অলিভ। একদম। তো সেই জন্য গ্রিস এখনো পর্যন্ত শুরুতেই যা। থাকে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 1000-এরও বেশি কেশ বিন্যাস রয়েছে ভারতের এক প্রাচীন গুহায় আঁকা ছবিতে। কোন গুহা? অজন্তা। ঠিক উত্তর, অজন্তা গুহা, +2। মানে অনেক অনেক রকম হেয়ার স্টাইল ওখানে আঁকা রয়েছে, আমরা গেলে সেটা দেখতে পাবো অজন্তা গুহাতে। একদম ঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন? বাচেন্দ্রী পাল। ঠিক উত্তর, +2 জয়দীপের জন্য। পরের প্রশ্ন, প্রথম কোন মহিলা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হন? সুচেতা কৃপালিনী। একদম একদম ঠিক উত্তর, +2। পরের প্রশ্ন, বাংলাদেশের অভিনেত্রী ববিতা সত্যজিৎ রায়ের কোন সিনেমায় প্রথম অভিনয় করেন? অশনি সংকেত। ঠিক উত্তর, +2 জয়দীপদার জন্য। পরের প্রশ্ন, রামচন্দ্রের বানর সেনা দলের চিকিৎসক কে ছিলেন? জানো? বলো। সুগ্রীব। ভুল উত্তর, সুসেন হচ্ছে সঠিক উত্তর, -2। পরের প্রশ্ন, যাই। কলকাতা শহরে বাঙালির তৈরি প্রথম সার্কাসের নাম কি? বলো। গ্রেট বেঙ্গল সার্কাস। হ্যাঁ, ঠিক উত্তর, +2। রয়্যাল বেঙ্গল রহস্যতে আমরা এটা শুনেছি অনেকবার, তো মনে হলো মানে এটা আন্দাজে জানা উত্তর যদি না দিতে পারি তাহলে তো খুব মুশকিল। ঠিক আছে, ঠিক উত্তর একদম। এবং মানে একদম টান টান উত্তেজনাপূর্ণ একটা খেলা চলছে। সেটার যে শেষ প্রশ্ন, সেই শেষ প্রশ্নে আমরা রয়েছি এই মুহূর্তে। দুজনেই অবশ্যই চেষ্টা করবে। ডুরান্ট ও রোভার্স কাপে প্রথম কোন ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল? মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঠিক উত্তর, +2 জয়দীপদার জন্য। তো ওই যে বললাম একটা টান টান উত্তেজনাপূর্ণ খেলা হলো। মোটামুটি 10টা প্রশ্নের প্রত্যেকটাই সহজ প্রশ্ন, কিন্তু ঠিক সময় ঠিক উত্তরটা মাথায় আসা এই পরিস্থিতিতে বেশ কঠিন একটা কাজ। আমাদের যে দুজন পার্টিসিপেন্ট রয়েছেন তারা খুব সুন্দরভাবে এই কাজটা করেছেন। দুজনের জন্যই জোরে হাততালি। এবার চলে যাব জয়দীপদার পরিবারের কাছে। বাজার অফ করি। জয়দীপদার পরিবার থেকে অনেকে রয়েছেন, আমি দিদির কাছে যাই বরং প্রথমে শুরুতে। ভাই তো বললেন যে একেবারে ছোটবেলায় তবলা বাজাতেন, তারপরে গানের সঙ্গে আর কি পথ চলা। তো সেই জার্নি হোক বা ঠিক আছে, গানের জার্নিটা তো আমরা কিছুটা বুঝতেই পারছি। দিদির সঙ্গে তো ভাইয়ের একটা সেই ছোটবেলার ভালোবাসা এবং খুনসুটির সম্পর্ক থাকে, তো সেইটা একটু শুনি বড়। একদম ছোট্টবেলা থেকে ও তবলা বাজায় আর আমি গান করি, কিন্তু মন ছিল না তবলা বাজানোর আর কি। উঠে উঠে পালিয়ে যেত, আমি ধরতে, আর আমি একটুখানি কড়া দিদি ছিলাম, উঠে উঠে ধরে ওকে বসাতাম আর কি। আর ঠিক
তার তখন বসতো, একটু ভয়ও পেত আমাকে। আর আমি বলে দিয়েছিলাম কড়াভাবে যে আরেকটু যখন বড় হলো যে ওই রকে বসে আড্ডা মারা এই জিনিসটা আমার একদম পছন্দ না। আমি রকে বসে আড্ডা মারবে না, আমি একদম ওখান থেকে কান ধরে নিয়ে আসবো। কি জ্বালা। সেটা হ্যাঁ, সেটা আর করেনি। তা মিউজিকের মধ্যে দিয়ে আমাদের ভাই বোন দুজনে সেই যে পথ চলা আরম্ভ হলো। এখন আমি লিখি, আমার লেখার ওপর সুর করে, কিংবা ও সুর করে দিল, দিদি ভাই আমি এই সুরটা করেছি, তুই এর ওপর গান লেখ, তখন আমি আবার লিখলাম। এইরকম ভাবেই আমাদের চলছে এখনো পর্যন্ত। একদম চলতে থাকুক এই সব সাংগীতিক, পাগলামও করি মাঝে মধ্যে দুজনে। গান নিয়ে পারলাম। একদম সাংগীতিক বন্ধনটা এরকম ভাবেই চলুক আত্মার বন্ধনের সাথে সাথে। আচ্ছা, একটা গান শুনি। যে গানটা গাইবো ওরই লেখা, আমার সুর। দিদিকেও বলি ও যদি একটু গলা মেলায়। বেশ। সোনা সোনা রোদ মেঘে দুটি চোখে স্বপ্ন এঁকে, সোনা সোনা রোদ মেঘে দুটি চোখে স্বপ্ন এঁকে, হারাতে চাই মন আমার তোমার কাছে বারে বারে। আরারারে আরারারে কলিরা কলিরা আজ চঞ্চল, আকাশে বকের এক ঝাঁকল, পদ্ম পাতায় জল টলমল, গোধূলি মেঘেরা ঝলমল। কলিরা কলিরা আজ চঞ্চল, আকাশে বকের এক ঝাঁকল, পদ্ম পাতায় জল টলমল, গোধূলি মেঘেরা ঝলমল। উড়ে যায় মন আমার নীল পাখির ওই ডানায়, সুদূরে অজানায়। উড়ে যায় মন আমার নীল পাখির ওই ডানায়, সুদূরে অজানায়। এলো প্রেম এ মনে চুপি সারে, আরারারে আরারারে। সোনা সোনা রোদ মেঘে দুটি চোখে স্বপ্ন এঁকে, সোনা সোনা রোদ মেঘে দুটি চোখে স্বপ্ন এঁকে, হারাতে চাই মন আমার তোমার কাছে বারে বারে। আরারারে 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 আরারারে। খুব সুন্দর এই কম্পিটিশন। ভাই বোনের সুন্দর যুগলবন্দি আমরা শুনলাম, অনেক ধন্যবাদ। তাহলে আমাদের দ্বিতীয় পর্বের খেলা শেষ, মানে দ্বিতীয় পর্ব বলতে সেকেন্ড রাউন্ডের গুলতি রাউন্ড শেষ, গল্প আড্ডা সবকিছু শেষ, কিন্তু সেরা পরিবার তো শেষ নয়। তার কারণ সেরা পরিবারের আরও অনেকগুলো খেলা বাকি, অনেক আড্ডা বাকি, গান শোনাও তো বাকি আছে। তবে তার আগে যেটা বাকি আর যেটার জন্য দুরু পক্ষে মোটামুটি আমাদের যারা আজকের পার্টিসিপেন্ট অপেক্ষা করছেন, স্কোরটা, তাই তো? একটু বলে দিই তাহলে স্কোর। শিরিনের পরিবারের স্কোর হচ্ছে এই মুহূর্তে 14, আর জয়দীতার পরিবারের স্কোর হচ্ছে 18। তবে আরো দুটো রাউন্ড বাকি আছে, সেখানে কার স্কোর ঠিক কোথায় গিয়ে পৌঁছবে বা আরো কি কি হতে পারে, সবকিছুর জন্য আমাদের সাথে থাকতে হবে সেরা পরিবারে। সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সেরা পরিবার নিয়ে। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবার নিয়ে। আবার চলে যাব সেরা পরিবারের এক পরিবার, শিরিনের পরিবারের কাছে। শিরিনের এক দিদির সঙ্গে কথা হয়েছে, আর এক দিদির সঙ্গে কথা হয়নি। একটু যদি তার সাথে কথা বলি, একটু শুনি শিরিনের ব্যাপারে। এমনি কি খুব শান্তশিষ্ট? না না, খুব জলি। না, শান্তশিষ্ট আর জলি মানে রেগে টেগে যায়? না না, রাগ বলে যে একটা ইমোশন হয়, সেটা আমি এত বছরে ওর মধ্যে কখনো দেখিনি। তুমি রেগে যাও? না, আমার রাগি না তা না, কিন্তু আমার যেটা মনে হয় আমার পেশেন্স মানে অনেক বেশি। রাগের প্রকাশটা ঘটে না। বাহ, খুব ভালো গুণ। আমার সঙ্গে ওর আলাপ খুব অদ্ভুতভাবে, মানে আমরা দুটো স্কুল থেকে ট্রান্সফার হয়ে একটি স্কুলে এসেছিলাম। 22 সাল থেকে ওর সঙ্গে আমার আলাপ। দিদি তো ওর অনেক, ও তো একটা মানে কি বলবো, গুণের প্রচুর গুণ ওর। সেটার বাদ দিয়ে যদি বলা যায় মানুষ হিসাবে, জীবনে তো অনেক মানুষ দেখেছি, খুব অল্প সময়ে কিভাবে মানুষকে আপন করে নিতে হয়, সেটা ওর একটা বিশাল গুণ। আমার মা বা আমার পরিবারে, মানে আমার হাজব্যান্ড বা আমি কাউকে এখানে নিয়ে আসতে পারিনি, তার একটা বড় কারণ হচ্ছে তারা সকলেই বাইরে থাকেন।
বহরমপুরে থাকেন, মানে আমার যেহেতু বাপের বাড়ি বহরমপুর, সেই জন্য তো আমার কাছে এরাই হচ্ছে আমার পরিবার। একদম, অবশ্যই আপনজন যারা তাদের নিয়েই তো একদম, পরিবার। একদম। তাই সেই আপনজনদের সঙ্গে একটা গান শুনি তাহলে, গান শোনো। তুই ফেলে এসেছিস কারে মন মনে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মনে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মনে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবে তাহার দ্বারে মন মনে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মনে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মনে খুব সুন্দর, একেবারে মন ছুঁয়ে গেল। মন ছুঁয়ে যাওয়ার সাথে সাথে মনে পড়েও গেল আমাদের থার্ড রাউন্ডের খেলাটা বাকি, সেটা খেলতে হবে। সেই খেলার নাম হচ্ছে চতুর্মুখ। চারটি বিষয় থাকে সে রাউন্ডে: খেলা, ভ্রমণ, সংস্কৃতি, সিনেমা। তো যেহেতু শিরিনের স্কোর একটু কম, শিরিনকে দিয়ে শুরু করবো। এই চারটি বিষয়ের মধ্যে কোন বিষয় তোমার পছন্দ? সংস্কৃতি। সংস্কৃতি বিষয়ক প্রশ্ন করব। তার আগে একটু বলে দিই, প্রত্যেকের জন্য দুটি বিষয় থাকছে, দুটি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। প্রশ্নের সাথে সাথে উত্তরের অপশনও থাকবে। তার মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। পারলে 5 পয়েন্টস, না পারলে কোনো মাইনাস পয়েন্ট এক্ষেত্রে নেই, এবং বাজার প্রেসের কোনো বিষয় থাকছে না। ঠিক আছে, তাহলে শিরিন, সংস্কৃতি বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছি একটু দেখি আমরা। রং, আলো আর আগুনের এক অবিশ্বাস্য মহোৎসব লাস ফালাস ফেস্টিভ্যাল। প্রতি বছর মার্চ মাসে হাজারো মানুষ ভিড় জমায় এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে। শহরের রাস্তায় তখন সাজানো থাকে বিশাল ভাস্কর্য। কাঠ, কাগজ, প্লাস্টার দিয়ে তৈরি এই শিল্পকর্মগুলোকে বলা হয় ফালাস। কিন্তু সবচেয়ে অপেক্ষার মুহূর্ত লা ক্রেমা। এই শেষ দিনে আগুনে পুড়িয়ে ফেলা হয় সমস্ত ফালাস, আর আলোর শিখায় ঝলসে ওঠে পুরো শহর। পুরনোকে বিদায় জানিয়ে নতুন জীবনের আগমনকে চিহ্নিত করে এই দিন। যে উৎসবটি আমরা দেখলাম, লাস ফালাস উৎসব, কোথায় পালিত হয় এই লাস ফালাস উৎসব? চারটি অপশন: স্পেনের ভ্যালেন্সিয়া 1 নম্বর অপশন, 2 নম্বর হচ্ছে জার্মানির বার্লিন, 3 ইটালির রোম, এবং 4 ফ্রান্সের প্যারিস।
লাস ফালাস ফালাস মানে শব্দটা আমি যতটুকু জানি আর কি, এটা স্পেন হতে পারে, মানে আমি জানি না, মানে স্পেনের ভ্যালেন্সিয়া। স্পেনের ভ্যালেন্সিয়া, সেটি আর কি শিরিনের উত্তর। ঠিক উত্তর কিনা সেটা আমরা একবার দেখে নিই। একদম 1 নম্বর অপশন স্পেনের ভ্যালেন্সিয়া সঠিক উত্তর। 5 পয়েন্ট শিরিনের জন্য। বাকি 3টি বিষয়ের মধ্যে থেকে কোন বিষয় বাছবে? সিনেমা। তাহলে দেখি জয়দীপদার জন্য সিনেমা বিষয়ক কোন প্রশ্ন অপেক্ষা করছে। এরকম হলে সালা সার্কাস বন্ধ করে দিতে হবে। সালা কতদিন হলো একটা হাউসফুল দেখলাম, ও কুসুম বহুত গড়বড় করছে। ও বুদ্ধির খেলা আর লোকের পছন্দ হচ্ছে না, শালির খেলায় জান নেই। कोई नई लड़की ढूंढते हो हाँ। अरे खेल दिखा रे अरे कौन आया, किसको देखा तू? দেখিলাই বটে, তবে আমার ঘরে উঠে উখি মারিছিল। তোর ঘরে? তোর আছেটা কি রে কুসমি? হ্যাঁ, শিল্পান্তর চলচ্চিত্র, তার কিছু আমরা অংশ দেখলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এই শিল্পান্তর চলচ্চিত্রটির পরিচালক কে? 4টি অপশন রয়েছে। 1 অতনু ঘোষ, 2 ঋতুপর্ণ ঘোষ, 3 বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, 4 অঞ্জন দত্ত। আমার মনে হচ্ছে এটা 3 নম্বর অপশনটা, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর অপশন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় ঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই আমাদের কম্পিউটার স্ক্রিন কি বলছে। कौन आया, किसको देखा तू? দেখিলাই বটে, তবে আমার ঘরে উঠে উখি মারিছিল। তোর ঘরে? একদম বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর। 5 পয়েন্টস রইল তোমার জন্য। চলে যাচ্ছি আবার শিরিনের কাছে। খেলা বিষয় এবার তোমার জন্য, আমরা দেখে নিই খেলা বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে। তিনি ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়িকা। তার নেতৃত্বেই ভারতীয় মহিলা ক্রিকেট দল জেতে প্রথম টেস্ট সিরিজ। তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি 100 রান করেছিলেন। ভারতের মহিলা ক্রিকেটের পথিকৃৎ বলা হয় তাঁকে। যাকে আমরা দেখলাম ভারতীয় ক্রিকেট দলের প্রথম মহিলা অধিনায়ক, তার নাম কি? কে এই ক্রিকেটার? 4টি অপশন। 1 শান্তা রঙ্গস্বামী, 2 ডায়না এডুলজি, 3 শুভাঙ্গী কুলকার্নি, 4 সন্ধ্যা আগরওয়াল। 1 শান্তা রঙ্গস্বামী। শান্তা রঙ্গস্বামী তোমার উত্তর। ঠিক উত্তর কিনা একটু দেখি আমরা। শান্তা রঙ্গস্বামী সঠিক উত্তর। 5 পয়েন্ট শিরিনের জন্য। চলে যাবো আবার জয়দীপদার কাছে। ভ্রমণ বিষয় একটি বাকি। ভ্রমণ বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে একটু দেখি। কৈলাস মন্দির স্থাপত্যকলার এই এক অনন্য নিদর্শন। রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণের সময় শুরু হয় কৈলাস মন্দিরের নির্মাণ। মন্দিরটি 300 ফুট লম্বা, 175 ফুট চওড়া এবং 100 ফুটের বেশি উঁচু। ইউনেস্কো কৈলাস মন্দিরকে দিয়েছে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা। প্রশ্নটি হলো কিভাবে খোদাই করা হয়েছিল এই কৈলাস মন্দির। 4টি অপশন রয়েছে। 1 উপর থেকে নিচ, 2 নিচ থেকে উপর, 3 পাশাপাশি, 4 পাথর জুড়ে। পাথর জুড়ে খুব মুশকিল, খুব মুশকিল, সত্যি কথাই। প্রশ্নটা আমরা ভাবছিলাম অন্যরকম কিভাবে খোদাই করা হয়েছিল। হ্যাঁ, কিভাবে খোদাই করা হয়েছে বলবো? হ্যাঁ, উপর থেকে নিচ। উপর থেকে নিচ জয়দীপদার উত্তর। দেখি আমরা ঠিক উত্তর কিনা। উপর থেকে নিচ ঠিক উত্তর, একদম 5 পয়েন্ট। আপাতত আমাদের 4টি প্রশ্ন শেষ, 4টি বিষয়ের উপরে। আমরা চলে যাব আবার একটু গল্প আড্ডায়। জয়দীপদার পরিবারের কাছে যাই। কার কাছে যাব? আমার বন্ধু ঝিলিক আছে, বা দাদাও আছে। আমার ভাই, আমার মামার ছেলে,
এবং আমার ছোটোবেলার থেকেই এদের বাড়ি থেকেই আমার ছোটো থেকে আসা বড় হওয়া সব কিছু মানে জড়িয়ে রয়েছে আমার মামার সাথে প্লাস আমার ভাইয়ের সাথে। তাই যেটা ছিল আগে ছোটোবেলায় যেটা শুনলেন তবলা বাজাতো খুব ভালো, আর জানেন না যেটা সেটা আমি বলেই ফেলি, আচ্ছা ও খুব ভালো গৃহকন্যার কাজ জানে এই তাই? একদম, আচ্ছা ভাবতে পারবেন না। ও যেমন গুণী, রান্না যেমন করে তেমনি আচ্ছা আমি গুছিয়ে। শুন যাবো বাকিদের কাছে যাবো। হ্যাঁ, এইটা একটা ভেতরকার খবর বলে গেলাম। জয়দীপদা, জানা গেল অনেক কিছুই, জেনে ভালো লাগলো। দুই পরিবারের থেকেই দুই পরিবারের যারা মানে সদস্যরা এসেছেন, আমাদের আজকের দুজন যারা অতিথি তাদের সম্পর্কে অনেক কিছু জানা গেল। এবার একটা গান শুনুন। ऐ मेरी जोहरा ज़बी तुझे मालूम नहीं, ऐ मेरी जोहरा ज़बी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी जोहरा ज़बी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ये शौकिया ये बाकपन जो तुझ में है कहीं नहीं, दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं। मैं तेरी आंखों में पा गया दो जहां, मैं तेरी आंखों में पा गया दो जहां। ऐ मेरी जोहरा ज़बी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। বেশ একটা জমজমাট গান শুনলাম আমরা, পরিবেশটা একদম অন্য রকমের হয়ে গেল। কিন্তু তার মধ্যেই আমাদের এখন যেটা বলে দিতে হবে এবং আপনাদেরকে জানিয়ে দিতে হবে সেটা হচ্ছে আমাদের আজকের দুই পরিবারের স্কোর এই মুহূর্তে। আমাদের স্কোরের যে পার্থক্য তাতে খুব একটা কিছু পরিবর্তন হয়নি, কিন্তু দুজনেরই স্কোর বেড়েছে 10 করে। আর সেই জন্য এই মুহূর্তে শিরিনের পরিবারের স্কোর হচ্ছে 24, আর জয়দীপ তার পরিবারের স্কোর হচ্ছে 28। যা বুঝতে পারছি বাজিমাত রাউন্ডেই আমাদের আমরা বুঝতে পারবো, এই সেন্টেন্সটা যাচ্ছে, যা বুঝতে পারছি বাজিমাত রাউন্ডেই আমরা বুঝতে পারবো যে কার ভাগ্যে আজকে এই উইনার ট্রফিটা যাচ্ছে, কিন্তু সেটা পরের কথা। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর আবার ফিরে আসছি সেরা পরিবার নিয়ে। একইভাবে সঙ্গে থাকুন সেরা পরিবারে। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবার নিয়ে, এবং এবার আমাদের ফাইনাল রাউন্ড অর্থাৎ বাজিমাত রাউন্ড, যেটা কিন্তু সবসময়ই খুব বিশেষ। তার কারণ এই রাউন্ডে অনেকে যারা পিছিয়ে থাকেন তারা এগিয়ে যেতে পারেন, আবার যারা এগিয়ে আছেন তারা অনেকটা এগিয়ে যেতে পারেন, আবার দেখা যায় স্কোর সেই একই জায়গায় থেকে গেল। কি হবে সেটা আমরা জানি না, তবে তার আগে বলে দিই যে আজকের এই বাজিমাত রাউন্ডের খেলাটা ঠিক কি আমাদের পার্টিসিপেন্টদের। একটাই প্রশ্ন থাকবে, 10 অথবা 20 নম্বরের জন্য তোমরা খেলতে পারো, সেটা আগে থেকে জানিয়ে দিতে হবে কত নম্বরের জন্য খেলছো। পুরো প্রশ্নটা স্ক্রিনে দেখার এবং শোনার পরে আমি প্রশ্নটা বলার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। যদি ঠিক উত্তর দাও তাহলে 10 বা 20 যত নম্বরের জন্য খেলছো সেই নম্বরটা তোমার স্কোরের সাথে যোগ হবে, আর যদি ভুল উত্তর দাও তাহলে যত নম্বর এখনো পর্যন্ত পেয়েছো সেটা থেকে
যে যত নম্বরের জন্য খেলেছো 10 বা 20 সেটা মাইনাস হয়ে যাবে। এই মরেছে। এর থেকে গান গাওয়া অনেক বেটার। কিছু মাইনাস হয় না, তাই তো? অনেকটা পার্থক্য না, 10 এবং 20। হ্যাঁ 10 এবং 20। তো কত নম্বরের জন্য খেলতে চাইছো, 10 না 20? আমি 10। ব্যাপারটা তো সেই একই হবে, মানে 10 হলেও সেই যেতে হবে, 20 হলেও একদম, যেতে একদম। হবে, তাই না? তাই। 20, তাই তো জয়দীপদা? 20 খেলি। বেশ। মানে না কিছু, মানে এরকম হবে যে লাস্টে শুধু 4 নম্বর পেয়ে বাড়ি গেলাম, এরকমও তো হতে পারে। না না, এখানে আমি একটা কথা বলি, স্কোর যাই কিছু হোক না কেন, এখানে কিছু হারানোর নেই। পাওয়ার যেটা সেটা শুধুই আনন্দ দুই পরিবারে, একদমই যার তাই। জন্য একদম নির্দ্বিধায় 20 20 নম্বরের জন্য। বেশ, তাহলে যা আছে কপালে। 20 নম্বরের জন্য খেলছে শিরিন এবং জয়দীপ দা। আমরা একটু দেখি আমাদের বাজিমাত রাউন্ডের ফাইনাল প্রশ্নটি ঠিক কি। আমি প্রশ্ন শেষ করার পর, মুখে বলার পর তারপরই বাজার প্রেস করবে, ঠিক আছে? লিয়েন্ডার পেজ 1992 থেকে 2006 সাল পর্যন্ত প্রতিটি অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন, যা ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি। 1996 সালে আটলান্টা অলিম্পিকে তিনি ব্যক্তিগত বিভাগে একটি পদকও পান। প্রশ্নটি হলো লিয়েন্ডার পেজ আটলান্টা অলিম্পিকে কোন পদক পেয়েছিলেন? ব্রোঞ্জ। ব্রোঞ্জ পদক পেয়েছিলেন, তৃতীয় হয়েছিলেন। জয়দীপদার উত্তর আমরা একটু দেখে নিই। ঠিক উত্তর, মানে 20 পয়েন্টস যোগ হয়ে গেল জয়দীপদার স্কোরের সাথে। শিরিনের স্কোর একই জায়গায় 24। খুব সুন্দর খেলেছে শিরিনও এতক্ষণ পর্যন্ত। আজকে রানার আপ শিরিনের পরিবার, জোরে হাততালি শিরিনের পরিবারের জন্য। আর জয়দীপটাও দারুণ খেলেছেন পুরো খেলাটা জুড়েই, কিন্তু শেষ পর্বে একেবারে বাজিমাত করে দিয়ে জয়দীপদার স্কোর এই মুহূর্তে 48। আমি দুই পরিবারের সমস্ত সদস্যদের অনুরোধ করব পোডিয়ামে চলে আসতে। এই মুহূর্তে দুই পরিবারের সাথে একসঙ্গে আমরা সেরা পরিবার, এবং এটা বোধহয় সব থেকে একটা আমাদের কাছে আনন্দের মুহূর্ত, কারণ আনন্দ ভাগাভাগি হয় না, তবে প্রাইজ সেটা একটু ভাগাভাগি হচ্ছে বই কি। আমাদের আজকে রানার আপ ট্রফি চলে যাচ্ছে শিরিনের পরিবারের কাছে। এবং আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে জয়দীপদার পরিবারের কাছে। বললাম আনন্দ ভাগাভাগি হয় না, আনন্দ বরং আমরা সবাই সাথে ভাগ করে নিয়ে আরো ভীষণ রকম ভাবে আনন্দকে বাড়িয়ে দিই। তো সেই রকম ভাবে গানে গানে সেই আনন্দটুকু আর একটু বেড়ে যায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুক্তিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুক্তিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে